তুমি একবার এটা কল্পনা করো, এমন একটা স্টুডেন্ট যে ক্লাসে এন্ট্রি নেয় এবং সবার মনোযোগ বা অ্যাটেনশন তার দিকে নিয়ে নেয়, যার একটা পরিষ্কার ফেস আছে এবং অসাধারণ তার ফিজিক আছে, যার কাছে টপ লেভেলের ড্রেসিং সেন্স আছে, যার সাথে এসে সবাই কথা বলছে। তুমি যদি মনে করো যে এটা একটা শুধু স্বপ্ন, তাহলে আমি বলে দিই এটা সম্পূর্ণ পসিবল। কিভাবে? তুমি এই ভিডিওতে 6টা এমন প্র্যাকটিক্যাল ইফেক্টিভ স্টেপ ফলো করে স্কুলের একটা হাইলি অ্যাট্রাকটিভ, স্টাইলিশ এবং কনফিডেন্ট স্টুডেন্ট হতে পারবে। এই সব নিয়েই আজকে এই ভিডিওতে কথা বলবো, তো চলো দেখে নাও। স্টেপ 1, তো সবার আগে কথা বলি তোমার ফেসের, কারণ স্কুলেতে সবচেয়ে প্রথম ইমপ্রেশন তোমার চেহারা থেকেই আসে। এখন এর মানে এটা না যে তুমি দামি দামি ক্রিম বা কোনো প্রোডাক্ট ইউজ করতে শুরু করে দেবে। শুধু মনে রাখবে জাস্ট সিম্পল থাকো এবং স্মার্ট থাকো। তোমাকে এইসবে ফালতু পয়সা খরচা করার কোনো দরকার নেই, কারণ তুমি কিছু সিম্পল বেসিক রুটিন ফলো করেই নিজের ফেসে গ্লো আনতে পারবে, আর যেটা সায়েন্টিফিক প্রুভেনও। যেমন সকালে উঠেই তোমাকে একটা ভালো ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া শুরু করতে হবে, সেটাতে যেন সালফেট এবং প্যারাবেনের মতো হার্মফুল কেমিক্যালস না থাকে। আর যদি তোমার স্কিন অয়েলি হয়, তাহলে আমি রেকমেন্ড করবো তুমি মুস্টেকোসেন ফেস ওয়াশ বা ডার্মাকো ব্র্যান্ডের স্যালিসিনামাইড অ্যান্টি অ্যাকনে ফেস ওয়াশ ইউজ করতে পারো। এই দুটো ফেস ওয়াশ তোমার অয়েল কন্ট্রোল করবে এবং পোরস ক্লিন করবে, পিম্পল প্রিভেন্ট করবে, মানে পিম্পলকে হাটিয়ে দেবে। আর যদি তোমার স্কিন ড্রাই হয়, তাহলে ডট অ্যান্ড কি এর ফেস ওয়াশটা তুমি ইউজ করতে পারো, অথবা সিটাপিল জেন্টাল ক্লিনজারটা আরো ভালো হবে। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, তুমি ওখানে ডাইরেক্ট ক্লিক করে কিনতে পারো, অথবা ট্যাগ করে দিয়েছি, ওখান থেকে তুমি কিনতে পারো। দেখো, অনেকেই থাকে এমন যে যারা খুব বেশি পিম্পল প্রবলেম নিয়ে ভুগতে থাকে, তাই তুমি যদি খুব বেশি পিম্পল বা অ্যাকনে প্রবলেম নিয়ে ভুগতে থাকো, তাহলে তুমি স্যালিসিলিক অ্যাসিড ফেস সিরামটা ইউজ করতে পারো। আর যারা ওপেন পোরস বা অ্যাকনে মার্কস এর প্রবলেম নিয়ে ভুগছে, তারা নিয়াসিনামাইড এর সিরামটা ইউজ করতে পারো। দেখো ভাই, সিরাম শুধু রাতে ঘুমোতে যাওয়ার আগে ফেস ওয়াশ করার পর লাগিয়ে ঘুমিয়ে পড়বে। সব সিরামের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, মনে রাখবে যে ফেস ওয়াশ করার পর একটা লাইট সানস্ক্রিন তুমি ইউজ করবে। সানস্ক্রিন হচ্ছে তোমার স্কিন প্রোটেকশনের সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ। অয়েলি স্কিনের জন্য জেল বেস সানস্ক্রিন, ড্রাই স্কিনের জন্য ক্রিম বেস সানস্ক্রিন। আর যদি তোমার জানা না থাকে যে কোন সানস্ক্রিনটা বেস্ট, তাহলে আমি ভাই ডেসক্রিপশন তো লিংক দেওয়াই আছে। রোজ সানস্ক্রিন ইউজ করলে তোমার স্কিন ট্যানিং থেকে বাঁচবে, মানে তোমার স্কিন কালো হবে না, পিগমেন্টেশন কমে যাবে এবং তোমাকে অনেক বছর পর্যন্ত ইয়ং দেখাবে। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, তুমি যদি 7 দিন এই স্টেপ গুলো ফলো করতে পারো, তুমি দেখবে নিজের মধ্যে অনেকটাই চেঞ্জেস এসে গেছে। স্টেপ 2, ঠিক করো তোমার ড্রেসিং এবং স্টাইল। এখনই হচ্ছে আসল গেম শুরু, যেটা তোমাকে স্কুলে একদম আলাদা দেখাবে। সেটা হলো তোমার সঠিক ফ্যাশন সেন্স। কিন্তু আবার এটা ভেবে নিও না যে সেন্স মানে ভালো ভালো দামি দামি পোশাক পরা নয়, বরং তোমার সঠিক বডি এবং হাইট মেজারমেন্টের ফিটিং গেম। যখনই তুমি কোনো দর্জির কাছে যাবে, তখন তাকে এই 3টে জিনিস অবশ্যই বলবে যে প্রথমত বাইসেপস এর কাছে আমার যেন 1 ইঞ্চি ফাঁকা থাকে, মানে 1 থেকে 1.5 ইঞ্চি যেন মার্জিন থাকে। তোমার চেস্ট থেকে 1 বা 1.5 ইঞ্চি ফাঁকা থাকা উচিত। দেখো, আর যদি তোমার শার্ট বাইরে বারবার বেরিয়ে আসে, তাহলে তুমি 60 টাকার ইউজ করতে পারো। আর এর সাথে মনে রাখবে তোমার স্লিপ সবসময় ওপর দিকে গুটিয়ে রাখবে, তাহলে তোমার লুকসটা একটু ম্যাক্সিমাম লেভেলে চলে যাবে। মানে যদি প্যান্টের কথা বলি, কোমরের কাছে যেন ভালো খানিকটা টান থাকা উচিত। মানে এই দেখো পায়ের এই জায়গাটাতে 2017 ওয়ালা সেই ট্রেন্ড তুমি ফিরিয়ে আনার চেষ্টা করো না, একদম তোমাকে ছাবড়ি দেখাবে। তাই নিচের অ্যাঙ্কেলের লেন্থ ততটুকু রাখো যতটুকু বসার পর প্রেজেন্টেবল লাগে। আর যদি তোমার হাইট সত্যিই খুব ছোট হয়ে থাকে, মানে তুমি যদি বেটে হয়ে থাকো, তাহলে তুমি ফিটিংস এর সাথে অ্যাঙ্কেল সোলস ওয়ালা জুতো পরতে পারো। তো ভালো করে বোঝা গেল। এবার হচ্ছে তোমার হেয়ার স্টাইলিং এর পালা। স্টেপ 3, ফিক্স ইওর হেয়ার অ্যান্ড বিয়ার্ড। এখন ফেস আর স্টাইল ফিক্স করার পরে এবার পালা আছে তোমার হেয়ার এবং বিয়ার্ড স্টাইলের দিকে। কিন্তু অবশ্যই তুমি মনে রাখবে তুমি স্কুলে যাচ্ছ, কোনো ফ্যাশন শোতে নয়। তাই তুমি যেই হেয়ার স্টাইল দাও না কেন, সেটাতে যেন ডিসিপ্লিন থাকে, না হলে স্কুলের হেডমাস্টার বা পিটি টিচারের কাছে মার খেতে হতে পারে। তুমি চাইলে এই হেয়ার স্টাইলগুলো ট্রাই করতে পারো। এই স্টাইলগুলো সত্যি স্কুলে দারুণ ভাবে অ্যাপ্লাই হয়ে যায়, তুমি যে কোনো একটা চুজ করতে পারো। স্টেপ 4, নিজের ফিজিকটা ঠিক করো বা বেটার করো। দেখো, ভালো একটা ফিজিক যেমন তোমার বডি স্ট্রাকচারকে ইমপ্রুভ করবে, মানে লেভেল আপে নিয়ে যাবে, ঠিক তেমনই তুমি যেই ড্রেসিংই দাও না কেন, তোমাকে দারুণ দেখাবে। কিন্তু এর মানে এই না যে তোমাকে জিমে যেতেই হবে। যদি যাও তো ভালো, আর যদি না যাও তাহলে বাড়িতে থেকেই নিজের বেটার ফিজিক্স তুমি বানাতে পারো। রোজ তুমি 45 থেকে 60 মিনিটের হোম ওয়ার্কআউট প্ল্যান ফলো করেও এটা ইজিলি তুমি অ্যাচিভ করতে পারবে। শুধু একটু দরকার এফোর্ট এবং কনসিস্টেন্সি, মানে প্রতিদিন তোমায় করে যেতে হবে। যেমন রোজ বডি ওয়েট পুশ আপ দিয়ে শুরু করো, তারপর পুল আপস যদি মারতে পারো মারো, কারণ পুল আপস দিলে তোমার বডিটা আরো দারুণ দেখায়। স্কোয়াটের সাথে কিছু অ্যাপসেরও এক্সারসাইজ করা শুরু করে দাও। এটা তুমি প্রতিদিনই করে যাও, দেখবে তোমার বডি একটা দারুণ ফিজিক্স এসে গেছে। তুমি মোটা হও কি রোগা হও। আর তোমার খাবারের মধ্যে কিন্তু প্রোটিন অবশ্যই থাকা উচিত, এটা বারবার তুমি মাথায় রাখবে। হ্যাঁ ভাই, মানছি যে অনেকে সুন্দর দেখতে হয় না, কিন্তু তুমি তো নিজের স্টাইলটাকে আপডেট করতে পারো, তাই তুমি এইগুলো ফলো করা শুরু করে দাও। স্টেপ 5, বিল্ড ইওর সোশ্যাল কনফিডেন্স। হ্যাঁ, এটাই অনেকের অভাব।
খুবই অভাব এইটার। তাই এখন একটা জিনিস আছে যেটা তোমার স্কুলে হাইলি অ্যাট্রাকটিভ হতে আটকাচ্ছে, আর সেটা হলো তোমার রিয়েল সোশ্যাল কনফিডেন্স। যদি তুমি অন্যদের মতো লাজুক হয়ে স্কুলে বসে থাকো বা ক্লাসে বসে থাকো, তাহলে অন্যদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানবে কিভাবে? তাই স্কুলে যতটা সম্ভব বড় সার্কেলে নিজের ফ্রেন্ড সার্কেল বাড়াও, কারণ ভাই স্কুল জীবন একবারই আসে আর আসবে না। আর তোমার সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য তুমি অন্যদের সাথে আই কন্ট্যাক্ট করে কথা বলো। স্টেপ 6, ইমপ্রুভ ইওর একাডেমিক্স। দেখো অনেকেই এমন থাকে যে পড়া মনে থাকে না বা কিছু মনে রাখলেও ভুলে যায়। তাই তুমি 50:10 মেথড ইউজ করতে পারো, যেখানে তুমি কোনো ডিস্ট্রাকশন ছাড়াই 50 মিনিট পড়াশোনা করবে আর 10 মিনিট ব্রেক নিয়ে নেবে, কারণ মাইন্ডটাকেও তো ফ্রেশ রাখতে হবে। আর সব থেকে শেষে ম্যাপিং টেকনিক ইউজ করে তুমি এতক্ষণ যা যা করেছো বা যা যা ভেবেছো পড়েছো সেগুলো লিখতে শুরু করে দাও বা রিকল করো। এই মেথড ইউজ করে তুমি একাডেমিক্সে দারুণ বেটার হয়ে যাবে, আর তোমার সেলফ কনফিডেন্সও আপনা আপনি বাড়তে শুরু করে দেবে, কারণ তুমি তো সবার থেকে বেটার, বুঝলে? তো ভাই এই ছিল 6টা আলটিমেট স্কুল গাইড, যেটা তোমার লুকসকে ইমপ্রুভ করতে খুবই সাহায্য করবে। তাই তুমি এই জিনিসগুলো ফলো করে অবশ্যই নিজের লুকসকে ইমপ্রুভ করতে পারবে। আর সব প্রোডাক্টের লিঙ্ক তো বললাম আমি ডেসক্রিপশনে দেওয়া আছে বা ট্যাগ করা আছে, ওখানে ডাইরেক্ট ক্লিক করে তুমি কিনতে পারো। দেখো অনেকেই এমন আছে যে যারা মিডিল পার্ট হেয়ার স্টাইল দিতে চায়, কিন্তু সঠিক মিডিল পার্ট হেয়ার স্টাইল কিভাবে দেয় সেটাই তারা জানে না। তাই তুমি যদি জানতে চাও যে মিডিল পার্ট হেয়ার স্টাইল মানে কোরিয়ানদের স্টাইলের এরকম কিভাবে দিতে পারবে, তাহলে তুমি ভাই বাঁ দিকের এই ভিডিওটা গিয়ে চেক করে নাও। তাই যাও ভিডিওটা গিয়ে একবার দেখো। দেখা হচ্ছে ওই ভিডিওতে। জয় হিন্দ, বাই।